সমন্বয়করা যে পরিমাণে এখন দেশে কবজা করার চেষ্টা করছে সেটাকে প্রতিহত করতেই এখন ভিতরে ভিতরে সেনাপ্রধান কাজ শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ কি সেনাপ্রধান এবং দেশের জনগণের কাছে ক্ষমা চাইবেন? হয় তাকে পদত্যাগ করতে হবে, নইলে জনসামক্ষে ক্ষমা চাইতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেন যে বাংলাদেশের সেনাপ্রধান আমাকে এটা সেনা দপ্তরে ফোন করেছিলেন, তিনি কিছু সাহায্য চেয়ে পাঠিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তাদের সরাসরি কথাবার্তা হয় যে কি কি সাহায্যের প্রয়োজন আছে, কোন ধরনের সাহায্যের প্রয়োজন আছে, তার একটা টোটাল লিস্ট নেওয়া হয়। এই ঢাকা সিটিতে ইফতারের পর ধানমন্ডি 27 নম্বরে হঠাৎ করে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের মিছিল বের করে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং আওয়ামী লীগকে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে। যোদ্ধাদের জন্য এই ইফতারের ব্যবস্থা করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া যেন সবসময় তাদের প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে টিএসসি 32 কোটি টাকা আত্মসাৎ করার দায়ে সেনাবাহিনীর কাছে আটক। তো প্রিয় দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আমি হাসানাদের বলবো, সাজিদ নাহিদের বলবো, আসলে আপনার কথা বলেন। বন্যার মধ্যে যে 22 কোটি টাকা উঠছে, 22 কোটি টাকা হিসাব 22% আপনারা দিতে পারছেন। হ্যাঁ, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য। যে নাগরিক পার্টি এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই নামটা বাংলাদেশে একটা বিশুদ্ধ নাম হয়ে গেছে। এই সমন্বয়ক নাগরিক পার্টি যারা আছে, হাসানাত বলেন, সাজিদ বলেন, নাহিদ বলেন, মাহবুব বলেন, এরা ইস্টুবিজে তারা বিভিন্ন মানুষের সাথে বেয়াদবি করছে। প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছে যে আওয়ামী লীগ একটি দল আছে, জাতীয়বাদী দল, কেন্দ্রীয় পর্যায়ের একটি দল, সেই দলকে নির্বাচনে আনবেন কিনা। ডক্টর ইউনূস সাহেব বাবাজি উনি নিষেধ করে নাই, ওয়েলকাম, আওয়ামী লীগ আসতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ আসবে দুর্নীতিমুক্ত হয়ে, আওয়ামী লীগ আসবে সত্যবাদী হয়ে, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য। আমি কোনো দলীয় ভাবেও না, কোনো কিছু না। আওয়ামী লীগ নির্বাচন করবো, বিএমপি করবো, জামাত করবো, হেফাজত করবো, সরমনাই করবো, আহলে সুন্নাত ওয়াল জামায়াত করবো, জাতীয় পার্টি করবো। এতে কোনো নিষেধাজ্ঞা উপদেষ্টাদের নাই। প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস সাহেব যিনি আছেন, বাজানের প্রতি আমার মোবারকবাদ রাখি। সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তার প্রতি ভালোবাসা রাখি। রাষ্ট্রপতি যিনি আছেন তার প্রতি ভালোবাসা রাখি। সমস্ত মানুষকে নিয়ে সুন্দর একটি জাতীয় নির্বাচন দেন, কোনো জাল ভোটের মাধ্যমে না, কোনো 2 নম্বরের মাধ্যমে না। যাদেরকে মানুষ পছন্দ করে, যাদেরকে বাংলার মানুষ চাচ্ছে, যাদেরকে বাংলার মানুষ দেখতে চাচ্ছে নতুন মুখে, তারা নির্বাচনে আপনার বিজয় লাভ হবে। সেটা বিএমপি হোক, ওই নতুন একটা পার্টি কি নাম জানি, নাগরিক পার্টি দিয়েছে, নাগরিক পার্টি ওয়েলকাম, আওয়ামী লীগ ওয়েলকাম, বিএমপি ওয়েলকাম, এতে কোনো সমস্যা নাই। জাতীয় পার্টি আসুক, সমস্যা নাই। জামাত আসুক, কোনো সমস্যা নাই। ভোটটা জানি শান্তি সুষ্ঠু হয়, কোনো 2 নম্বরই ভাবে জানি কোনো নির্বাচন এই দেশে না হয়। আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এই প্রথম ছিল সমন্বয়ক নামটা, এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিকের প্রতি। এই নামটা বাংলাদেশে একটা বিশুদ্ধ নাম হয়ে গেছে। এখন আবার নতুন করে দেওয়া হয়েছে নাগরিক পার্টি। এই নাগরিক পার্টির আমাদের নাহিদ, আমার ছোট মানুষ নাহিদ, আসলে বাবা তুমি নির্বাচনের যে রাজনীতির একটা পলিটিক্স, সেই ব্রেন, সেই বুদ্ধি তোমার নাই। আল্লাহর রাস্তে আওয়ামী লীগের কাছ থেকে আর বিএনপির কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে তারপর চলাফেরা কইরো। তুমি যদি রাজনীতি পলিটিক্সই বুঝতা, নাহিদের উদ্দেশ্য করে বলবো, হ্যাঁ, আমি তোমার বিপক্ষে কথা বলতেছি না, তুমি কিন্তু রাজনীতি বোঝো না। সার্জিদ নার্জিতে বোঝো, আন্দাজি চিল্লায়, হাসানাদের আন্দাজি ভ্যার 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 প্যাক 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 করে চিল্লে কোনোদিন মার্কেট পাওয়া যায় না। আমি হাসানাদের বলবো, সাজিদ নাহিদের বলবো, আসলে আপনার কথা বলেন তো, কথা বিষ্ট কথা আছে। বন্যার মধ্যে যে 22 কোটি টাকা উঠছে, 22 কোটি টাকা হিসাব 22% আপনারা দিতে পারছেন। এই যে নাহিদ সাহেব, আপনি দল গঠন করলেন, নাগরিক পার্টি করেন, এটা ওয়েলকাম, আপনার ব্যাপার। হ্যাঁ, আপনি বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিভিন্ন ভাবে অ্যাকাউন্ট কইরা নাইবেন, নমতো 500 কোটি টাকা আপনার নিজের নামে অ্যাকাউন্ট কইরা নাইমা, অ্যাকাউন্ট কইরা আপনি, হ্যাঁ, তারপরে এই দলেতে উপদেষ্টাতে আপনি পদত্যাগ করছেন। আপনি 200 কোটি টাকা খরচা করিয়া নাগরিক পার্টি উদ্বোধন দিয়েছেন, টাকাটা পাইছেন কোথায়? একটু জাতি জানতে চায়, বাংলাদেশের মানুষ জানতে চায়।